শহরে ওয়ার্ড উৎসবের মতন পঞ্চায়েত হবার পর থেকে শুরু করেছে গ্রাম উৎসব, যা ২ বছরে পা দিল। চম্পাশাড়ি শিলিগুড়ির অঞ্চলের বটতলার পঞ্চায়েত সদস্য জগদীশ রায় দ্বারা অনুষ্ঠিত করা হয়। শুরু হয় ম্যারাথন দিয়ে, এরপর করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, তারপর মহিলা পুরুষ বাচ্চাদের জন্য করা হয় দুপুরের আহারের ব্যবস্থা প্রায় ৩,০০০ মানুষ। এরপর করা হয় মিউজিক্যাল চেয়ার এবং সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান থাকছে। সন্ধ্যের পর বিভিন্ন আরও অনুষ্ঠান, এমনটাই জানান পঞ্চায়েত সদস্য জগদীশ রায়। খুশি এবং উচ্ছ্বাসিত, কারণ শুধুমাত্র শহরে হতো এমন উৎসব প্রথম। আমরা চেষ্টা করেছিলাম এরকম নতুন ধরনের কিছু চিন্তাধারা গ্রামের জন্য করবার, যেহেতু মূলত এসব শহরেই হতো ওয়ার্ড উৎসব। গ্রামে কোনোদিন কেউ গ্রাম উৎসব দেখেনি, করেনি। সবার মুখে হাসি দেখতে পেরে সার্থক পঞ্চায়েত সদস্য হওয়াতে, এমনটাই জানান পঞ্চায়েত সদস্য জগদীশ রায়। অ্যাকচুয়ালি অনেক উদ্দীপনা ছিল দীর্ঘদিন ধরে আমাদের সমরনগরের এবং পুরো চম্পাশাড়ি অত্র অঞ্চলের সাধারণ মানুষ অপেক্ষা করেছিল কবে গ্রাম উৎসব আসবে। তো আজকে সেই গ্রাম উৎসবের আমাদের মূল অনুষ্ঠান। সবাই খুব এক্সাইটেড, খুব আনন্দ করছে। সবাই আপনারা দেখতে পাচ্ছেন, অগণিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই গ্রাম উৎসবে অংশগ্রহণ করেছে। অ্যাকচুয়ালি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়নি, তার আগে আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল। সকাল ৬টার সময় ম্যারাথন দৌড় হয়েছে, সেখানে প্রায় ৫৫০ ক্যান্ডিডেট দৌড়বীর বিভিন্ন প্রান্ত থেকে এসছে, তারা ম্যারাথনে অংশগ্রহণ করেছে। ম্যারাথনটা আমরা সকাল ৬টার সময় স্টার্ট করেছি, ৭টা নাগাদ ম্যারাথনটা শেষ হয়েছে। তারপরে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেছি। আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পাচ্ছেন, খুব রং বেরঙের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে আনন্দ উপভোগ করার জন্য। সকালে ম্যারাথন, তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ করে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে লাঞ্চের ব্যবস্থা করেছি প্রত্যেকের জন্য। মাংস ভাত, যারা মাংস খাবে না তাদের জন্য মাছের ব্যবস্থা করেছি। এই লাঞ্চটা হয়ে যাওয়ার পরে মহিলাদের বিভিন্ন ধরনের মজার খেলা এখানে অনুষ্ঠিত হবে, মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে আরও অনেক কিছু। তারপরে বিকেল 4টা নাগাদ আমাদের এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। অর্থাৎ বিগত রবিবার আমাদের সমরনগর সার্বজনীন খেলার মাঠে আমরা যে স্পোর্টস আয়োজন করেছিলাম, খেলার আয়োজন করেছিলাম, সেই খেলায় যেমন ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, 100 মিটার রান, 200 মিটার রান, সমস্ত খেলাগুলো পরিচালিত হয়েছিল। সেই খেলার চূড়ান্ত যে ফলাফল, তাদের আজকে আমাদের এই মূল মঞ্চে তাদেরকে পুরস্কৃত করা হবে। আজকে প্রায় 3 থেকে 3,500 মানুষের খাওয়ার আয়োজন আমরা করেছি। সমাজ সেবা বলতে কি, অ্যাকচুয়ালি আমরা তো বাংলার মানুষ, আমরা কালচারটাকে ভালোবাসি, এটাই আমাদের ঐতিহ্য, এটা আমাদের হেরিটেজ। আর এই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা, আমাদের মা, বোন, কাকি সবাই দেখতে পাচ্ছেন রং বেরঙে হলুদ শাড়ি পরে এসছে। এবং আজকে এখানে তাদের যে ক্রিয়েটিভিটি, অ্যাকচুয়ালি সমাজসেবা বলতে শুধুমাত্র আমি একটা কম্বল বিতরণ করলাম তাদের সমাজসেবা হলো তা নয়, কিন্তু আমি একটা ম্যারাথনের আয়োজন করেছি, আমরা একটা ম্যারাথনের আয়োজন করেছি। সেক্ষেত্রে এখানকার যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু ইন্সপায়ার হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। যে খেলা হচ্ছে, খেলার যে টুর্নামেন্ট হয়েছে, তারা ইন্সপায়ার হচ্ছে। যুব সমাজকে আরও শক্তিশালী করার জন্য আমাদের এই পরিকল্পনা। একদম না, নবীন বরণ উৎসব উপলক্ষে নয়, আমরা বছরে একবার আমরা গ্রাম উৎসব করি। যেমন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড উৎসব হয়, কিন্তু গ্রামে কিছু হয় না। গ্রামে কিন্তু গ্রাম উৎসব বলে কিছু হয় না। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের এটা প্রথম কনসেপ্ট। গত বছর আমরা শুরু করেছি গ্রাম উৎসব। যেমন ওয়ার্ডের মানুষরা ওয়ার্ড উৎসবে আনন্দ ফুর্তি করে, নাচ গান করে, নাচের প্রতিযোগিতা হয়, গানের প্রতিযোগিতা হয়, বিভিন্ন খেলাধুলা হয়। ঠিক তেমনিভাবে সেম কনসেপ্টে একটু বৃহৎভাবে আমরা আমাদের এই গ্রাম উৎসব করছি। আমাদের গ্রামের মানুষকে একটাই বার্তা দিয়ে যায়, আমরা সম্মিলিতভাবে যেভাবে ছিলাম সেভাবেই থাকবো, এবং আগামী দিনে সম্মিলিতভাবে নানা গঠনমূলক কাজের মধ্য দিয়ে আমাদের গ্রামকে, আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের অনুপ্রাণিত চিরকাল আমাদের জোগাতে হবে।